হাই বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝখানে। আজকে আমি আর দাদা একটু বেরিয়েছি একটা জিনিস আনতে। দেখো আমার মাথাটা কেমন তেল তেল হয়ে আছে না, কারণ আজকে ছুটি ছিল বলে আমি কালকে রাতেই তেল দিয়ে রেখেছিলাম মাথাতে, বাট আমি মাথা ঘষতে পারিনি, কারণ সকালবেলা আমি আর দাদা বেরিয়ে পড়েছি মধ্যম গ্রামের দিকে যাব। ওখানে একটা স্পেশাল জিনিস আনতে যাচ্ছি। তোমরা সবার লাস্টের দিকে দেখতে পারবে যে আমরা কী জিনিস আনতে গেছি স্পেশাল। তোমাদেরকে ব্লগে দেখাবো বলে আমিও সকাল সকাল দাদার সাথে সাইকেল করে বেরিয়ে পড়েছি। 1 ঘন্টার মতন টাইম লাগে সাইকেলে করে, তাও আমরা ওই গরমের মধ্যে রোদ্রের মধ্যে বেরিয়ে পড়েছি। এই দেখো কি নিতে চলে এসেছি। আমরা হাঁস নিতে এসেছি। হাঁসটা আমার খুবই প্রিয় একটা খাবার, যাটার জন্য আমি দাদার সাথে ব্লগ করতে চলে এসেছি। দাদা বললো যে তাহলে ও হাঁস আনতে যাচ্ছে। আমি বললাম তাহলে একটু দাঁড়িয়ে যা, আমিও তোর সাথে যাব। তো আমি একটু ব্লগ করে আসি, আমি একটু লোকজনকে দেখাই যে কোথা থেকে হাঁসটা পাওয়া যায় বা কেমন ভালো পাওয়া যায় কি না। এই যে দাদা একটু চই জালও নিয়ে এসেছে, কারণ বাড়িতে একটু আমাদের চই জালও বেশি পছন্দ করে। এই চই জালটা হলো এরম ডাটা ডাটাই থাকে, কিন্তু এটা ঝাল, চাবাইলে রান্নার পর চাবাবে তো ঝাল ঝাল একটা ব্যাপার থাকে। এই যে অনেকগুলো অর্ডার আছে, যার ফলে ওরা ওইগুলো ক্লিন করছে, পরিষ্কার করছে। এখানে একটা সুবিধা আছে তোমার, কেমন বলো তো, যে তোমরা যদি কিনে দাও ওরা 10 টাকা এক্সট্রা নেয়, কিন্তু এক্সট্রা নিলে কী হবে, ওরা ভালোভাবে সুন্দর করে ক্লিন করে করে দেয়, হলুদ মাখিয়ে পুড়িয়ে তোমাদের কেটে পিস করে দেবে পুরো। তোমরা শুধু বাড়িতে গিয়ে একটুখানি বাছতে হবে, যে ছোট ছোট যে লোমাগুলো থাকে তাই এগুলো বের করে ফেলতে হবে, আর কিছুই না। বাদ বাকি সব প্রসেস ওরা করেই দেবে। আমি তো বসে আছি, সে কখন থেকে কতগুলো অর্ডার আছে ওদের, মিনিমাম তোমার 4-5টা তো অর্ডার আছেই। দেখো মহিলাটা কত তাড়াতাড়ি করে করছে, এটা কাটছে। উনি 5 থেকে 6 মিনিটের মধ্যে একটা গোটা হাঁস কেটে পিস করে দিয়েছে। এখন ওনার হাজব্যান্ড হলো করবে, এগুলো ছোট ছোট একদম পিস করে দেবে, কারণ উনিও কাজ করছে, উনিও তোমার লোমা করছে, ছাড়াচ্ছে। এই যে যে ছোট ছোট যেই লোমাগুলো আছে ওইগুলো হলো ছাড়াচ্ছে, কারণ ওই লোম তো সবাই খায় না বা ঘৃণা লাগে, আর ভালোভাবে ক্লিন না করে দিলেও ওদেরকে হয়তো পরের দিন আর আসবে না ওদের কাছে, কারণ ওদের এখানে কম্পিটিটার দোকান অনেক আছে, অনেক। তোমরা হলো ভাবার বাইরে যে ওখানে কটা দোকান আছে, 30-40টা তো মনে হয় হবেই, এপার ওপার দুপার মিলিয়ে। এই যে কাকু পিস পিস করতে শুরু করে দিয়েছে অলরেডি, আর আমি বসে আছি, কারণ আমাদের 1 ঘন্টা লেগেছে আসতে, আর এখনও এইটা কেটে পরিষ্কার করতে। তার আগে আরও যাদের অর্ডার ফর্ডার ছিল তাদেরকে দিচ্ছে। আমাদের একদম লাস্টের দিকে অর্ডার ছিল, কারণ আমরা একটু দেরি করে গিয়েছিলাম, কারণ আমি আর দাদা গেছি দুজন মিলে সাইকেল চালিয়ে যেতে আমাদের একটু টাইম লেগেছে, কারণ আমার ময়ূরপঙ্খী তো পায়ে চালাতে হয়, তাই জন্য। কারণ আমাদের কাছে গাড়ি নেই কোনো, একটা স্কুটি থাকলে ভালো হতো, বাট আমাদের কাছে স্কুটি নেই, এটা আমাদের ব্যাড লাগ, বাট ঠিক আছে, ওকে নো ইস্যু। আমার ময়ূরপঙ্খীটাই বেটার। এই যে বাড়িতে নিয়ে অলরেডি চলে এসেছি। এখন আমি আর দাদা দুজন মিলে ক্লিন করতে বসে পড়েছি, কারণ একা একা করলে 2টো হাঁস অনেকটা সময় লাগতো, আর আমরা 2টো হাঁস নিয়েছি 4 জন মানুষ খাবো বলে দুবেলা। তাই এই যে মাও এইদিকে চৈজাল কাটতে শুরু করে দিয়েছে, আদা কাটতে শুরু করে দিয়েছে। আমরা একটু মাংসতে আদা শুধু দিই, পেঁয়াজ রসুন কিছু দিই না, কেন কি হাঁসের মাংস একটা আলাদা টেস্ট লাগে আদা দিয়ে করলে। এই যে মায়ের বলতে গেলে কষাকষি চালু হয়ে গেছে, আর আমি তো খুশিতেই হয়ে আছি যে রান্না হলেই আমি একটু চাখতে বসবো। এই যে রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চেখে